যাদেরকে তাদের নামে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হোক, শাস্তি দেওয়া হোক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু নিরীহ 15,000-এর মতো মানুষকে মামলা নিয়ে হয়রানি করে, মামলা বাণিজ্য করে এই মানুষকে হয়রানি করার কোনো অর্থ হয় না। আমরা দেখেছি যারা দুষ্কৃতিকার তারা পালিয়ে গেছে, কিন্তু আজকে মানুষকে ভয় দেখানো হয়। আমি বলতে চাই আর ভয় দেখানো যাবে না। আমরা যদি নির্বাচিত হই এই নিরীহ মানুষকে মুক্তি দেওয়া হবে, আর মামলা বাণিজ্য টাকা আমরা করতে দেবো না। এবং আমরা বলতে চাই এই নাম শুধু নয়, আমাদের কর্মচারীদের বিশাল একটি জনশক্তি, বিশাল একটি জনগোষ্ঠী, শিক্ষিত মানুষ যারা কৌমিতে লেখাপড়া করেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করে রাখা হয়েছে। আমরা যদি নির্বাচিত হতে পারি এই কৌমি মাদ্রাসা যারা শিক্ষিত তাদের জন্য যথাযথ মর্যাদা সহ রাষ্ট্রীয় সরকারি চাকরি থেকে শুরু করে সর্বাবস্থায় ঘরের ব্যবস্থা করা হবে। সেই সাথে আমরা বলতে চাই কক্সবাজারে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া এই কক্সবাজারকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। আমরা ইনশাআল্লাহ এই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আমরা সর্বদলীয় সর্বস্তরের মানুষের সমস্যা সমাধানের জন্য, সকল মানুষের দুঃখ সলাপ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বলছি প্রত্যেক ধর্মের নিজ নিজ ধর্মীয় সংস্কৃতিকে আমরা লালন করবো। আমরা বিশ্বাস করি যুব সমাজকে রক্ষা করতে হবে, মাদক ত্যাগতে হবে, খেলাধুলাকে উৎসাহিত করতে হবে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আর সেই খেলাধুলাকে উৎসাহিত করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হল বাবু। ইনশাআল্লাহ আমরা বাবুতে খেলাধুলার দিকে আরো স্টেডিয়াম সহ খেলাধুলার সব ধরনের সুযোগ সুবিধা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রেখে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করার পাশাপাশি আমরা বেকার সমস্যা সমাধানের জন্য, আমরা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য, আমরা সমস্ত রোগী যাতে চিকিৎসা পায় তারা নিশ্চিত অভিযানের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে মানুষ হিসেবে গড়ে উঠতে পারে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা সরকারি করা হবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে আপনাদের কাছ থেকে দোয়া কামনা করছি, সহযোগিতা কামনা করছি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদেরকে তারিখ বিজয় করে কক্সবাজারের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য, কক্সবাজারের মানুষের লাভ করার জন্য, কক্সবাজারকে উন্নত একটি শহর, সমৃদ্ধ একটি শহর করার জন্য আমাদের আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছ থেকে দৈনিক আজকের বাংলা .net